ভাই জানার কোনো শেষ নেই আর মার খাওয়ার কোনো বয়স নেই। আজকের গল্পটা ঠিক সেই মার খাওয়ার গল্প। বন্ধুর জন্মদিন সেলিব্রেট করতে গিয়ে যে এমন কাণ্ড হবে সেটা স্বপ্নেও ভাবিনি। পঞ্জিকা খুলে দিনক্ষণ মিলিয়ে যেন শুভ মুহূর্তে কেকটা কাটা যায়। ভেবেছিলাম সবকিছু যেন শুভ থাকে। সব জানতে হলে চলো তাহলে শুরু থেকে শুরু করি। বন্ধুর জন্মদিন ঠিক রাত 12টা বাজে, তার জন্য আগে শোয়ানো হচ্ছে, পুরো মারা হবে। বন্ধুত্বে যেমন ভালোবাসা থাকে ঠিক তেমনই থাকে উদাম মার। শুধু ও মার খেয়েছে তাই না ভাই, জন্মদিন স্পেশালে আমরাও এরকম মার খাই। এত মার দেওয়ার পরেও কিন্তু আর একটা কর্তব্য থাকে, সেলিব্রেশন। বই আজকে তার বার্থডে পার্টি দিবে একদম খোলা আকাশের নিচে, কিন্তু ব্যাপারটা হলো আজকে যা ঠান্ডা, কোনো একটা প্রস্তুতি নিতে হবে যাতে মাথায় ঠান্ডাটা কম লাগে। তার জন্য সৌম্যদীপ রয় একটা বেছে নিয়েছে দারুণ উপায়। আমরা এটাকে অ্যাজ এ ছাতা ব্যবহার করব, যাতে আমাদের মাথাটা এই ঠান্ডা আবহাওয়ার থেকে বাঁচে। তাই বাঁচার জন্য এরকম একটা বানানো হয়েছে যাতে ঠান্ডাটা অন্তত একটু হলেও কম লাগে। কি করবে কি না করবে র্যাঞ্চো কিছু বুঝতে পারছে না। এটা সাপোর্ট দেওয়ার জন্য একটা নতুন টেকনিক বের করেছে। আরে ভাই এটা সেটআপ করছি, টেন্ট টাঙাচ্ছি আমরা, টেন্ট সিস্টেম। অনেক ক্যাসেট করার পর কোনো মতে এটা বানাতে পারলাম আমরা। কালকে যে ছেলেটাকে যা মারা হচ্ছিল তার জন্য একটা স্পেশাল জিনিস সৈনিক, কারণ ও এনসিসি করে। ইতিমধ্যে চলে এসেছে বার্থডে বয়। 10টা 10-এর পর লগ্ন দেখ। পঞ্জিকা হিসাবে 10টা 42-এর লগ্নতে ভালো আছে। শুভ দিন। আর 1 মিনিট দাও, 10টা 41 বাজে। আমরা দাঁড়াতে পারবো না, খিদে লেগেছে, তাই এখন কাটবো। মোমবাতিটা নিবা আগে। এইভাবে কেক কাটাটা সত্যি একটু ইউনিক ছিল। আর ভাই কেক খাওয়ানোর ব্যাপারটা ওটা তো আরো বেশি ইউনিক। কেক শেষ হতে না হতে বার্থডে বয় নিয়ে এলো জন্মদিনের স্পেশাল খাবার পায়েস। এর মধ্যে নিয়ে এসেছে জন্মদিনের বিশেষ উপহার। এখন বেশি খেলাম না, কারণ এটা খাওয়ার পরে ভালোভাবে উপভোগ করব। তাই আপাতত সাইডে রেখে তারপর শুরু হলো স্পেশাল রান্না, চিকেন আর ভাত। খাওয়া দাওয়া বেশ ছিল বলতেই হবে। আমি যে পরিবেশন করছি, হ্যাঁ মাংসটা কদন খুব সুন্দর রান্না করেছে। আচ্ছা, সবকিছু যখন ঠিকঠাক তখন আর একটা অধ্যায় বাকি ছিল। সিঁড়িতে জুতা আছে, ওগুলো তুলে আনতে। তো গিফট দিতে পারিনি, কিন্তু আমাদেরকে ফোন করে বলেছে সে তার কি গিফট লাগবে, বলেছে সে তার জুতো লাগবে। তো বাড়িতে জুতো দিয়ে মেরে সব জুতো শেষ করে দিয়েছে ওর মা বাবা, তাই পরার জুতো নেই, তাই এখন জুতোই চেয়েছে, এখন জুতো দিব আমরা। চলো এবার গিফট পর্বটা সেরে নেওয়া যাক। এই মুহূর্তে গিফট তুলে দিচ্ছি। হ্যাপি বার্থডে টু সায়নী। জুতোটা এরকম হালকা তো বাপের জন্য বলো। প্যারাশুট কাপড় রে, প্যারাশুট কাপড়। লাক্সের জুতো দিয়েছি তোকে। দেখ দারুণ ওয়ান পিস জুতো। এই বছর একটা জুতা দেওয়া হলো, পরের বছর আরেকটা জুতা দেওয়া হবে। A few moments later. এই আছে এই যে জুতো, এরকম করে যদি আপনারা তুলেন তাহলে এই জুতোটি দেখতে পাবেন। এইখানে জুতোটা লুকানো আছে। জুতো এনে সরণ এনে ক্যাচ। এই মার, এই মজা, এই হাসি সবটাই আসলে ভালোবাসা। এই ভিডিওটা যদি তোমার নিজের বন্ধুদের কথা মনে করিয়ে দেয় তাহলে বুঝবে এই গল্পটা শুধু আমাদের না, এটা তোমারও। চলে এসে সেই পায়েস আমরা যেটা একটু স্টোর করে রেখেছিলাম ঠান্ডাতে, এখন আমরা সেটা খাচ্ছি। তোমরাও একটু খাও।